ফটোশপ দিয়ে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সহজে দেখাবো কিভাবে মকআপ ডিজাইন করবেন। এই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আপনারা এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবেন। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল জে সিলেক্ট করবেন। তারপর এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিব। মাউসের লেফট সাইড ক্লিক করে এদিকে টান দিব, এখানে ছেড়ে দিব। দেখার জন্য আমি এই কালারটা সিলেক্ট করলাম। এরপর এই লেয়ার উপর মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দিব। এরপর কন্ট্রোল টি সিলেক্ট করে নিব। এটা দেখার জন্য অপাসিটি একটু কমিয়ে দিব। এখন মাউসের রাইট সাইড ক্লিক করে দিব, এখান থেকে ওয়ার্প এখানে ক্লিক করে নিব। এরপর মাউসের লেফট সাইড ক্লিক করে আমি এটা এইভাবে বসিয়ে দিব। তারপর টিক চিহ্নতে ক্লিক করে নিব। আবার এটার অপাসিটি ফুল করে দিব। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করে দিব। এরপর ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে প্লেস লিঙ্ক এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি এই লোগোটা সিলেক্ট করে দিব। এরপর এখানে ক্লিক করব। এটা একটু বড় ছোট করে দিব। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এরপর এই লেয়ারটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করে দিতে হবে, নোতে ক্লিক করা যাবে না। এখন আমি ইয়েসে ক্লিক করে দিব। এখানে আসার পরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে মাল্টিপ্লাই এখানে ক্লিক করে দিব। আবার এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পরে এখানে অল বাটন চেপে ধরে এই আইকনের উপরে একবার ক্লিক করে দিব। এরপর মাউসের লেফট সাইড ক্লিক করে এটা একটু এদিকে করে দিব। আমি এতটুকুই দিলাম। এরপর এখানে ক্লিক করে ড্রপ শেডে দিব। এখান থেকে অপাসিটি সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে দিব। তারপর ওকে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপ দিয়ে মকআপ ডিজাইন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।